সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ ও সম্মানিত শ্রোতামণ্ডলী, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর শিল্প সংস্কৃতি বইয়ের প্রথম অধ্যায় আনন্দধারা থেকে। আনন্দধারা আমাদের পৃথিবীটা কতই না সুন্দর, চারদিক ছড়িয়ে আছে অনেক আনন্দ। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন, আনন্দধারা বইছে ভুবনে। এই আনন্দের মধ্য দিয়ে আমরা শুরু করব প্রকৃতি পাঠ। আমাদের চারপাশে তাকালে দেখব প্রাকৃতিক নানা বিষয়বস্তু ও উপাদান, যেমন আকাশ, বাতাস, পানি, মাটি, সূর্য, চাঁদ, তারা, নদী, পাহাড়, খাল, বিল, গাছপালা, ফুল, ফল, পশু পাখি ইত্যাদি। এসব প্রাকৃতিক উপাদান ও বিষয়বস্তু আমাদের সৃজনশীল কাজের প্রধান উৎস। প্রকৃতির এইসব উপাদানের মধ্যে অন্যতম একটি হলো গাছ। তোমরা কি জানো গাছের অনুভূতি আছে? হ্যাঁ, আছে। এটি আমাদের জানিয়েছিলেন বাঙালি বিজ্ঞানী স্যার জগদীশ চন্দ্র বসু। গাছ আমাদের পরম বন্ধু। গাছ আমাদের শেখায় কি করে কষ্ট সহ্য করে অন্যকে সাহায্য করতে হয়। গাছ থেকে আমরা শিখি শিকড়হীন হলে চলবে না, শিকড়ই তাকে বাঁচিয়ে রাখবে। তেমনি আমাদের শিকড় হবে দেশীয় সংস্কৃতি। আমরা নিজস্ব সংস্কৃতির চর্চার মাধ্যমে আমাদের শিকড়কে শক্ত করব। সৃজনশীলতা দিয়ে আমরা আমাদের সংস্কৃতিকে বিশ্বের সামনে তুলে ধরব। আমাদের চারপাশে প্রকৃতিতে রয়েছে অনেক রকমের গাছ। প্রতিটি গাছের ডালপালা, শিকড়, কাণ্ড, পাতা, ফুল ও ফলের আকার, আকৃতি, গড়ন ও রং আলাদা। যেমন আম গাছের সাথে পার্থক্য রয়েছে কাঁঠাল গাছের, তেমন পার্থক্য রয়েছে পলাশের সঙ্গে শিমুলের, বটের সাথে অশ্বত্থের। গাছের ভিতর দিয়ে যখন বাতাস বয়ে যায়, তার স্পর্শে গাছেরা শব্দ করে দুলে ওঠে। সে শব্দ আর দুলনিতেও অনুভব করা যায় ভিন্নতা। এবার আমরা প্রকৃতির অংশ হিসাবে গাছ সম্পর্কে অভিজ্ঞতা নেব। এই অধ্যায়ে আমরা গাছের যে অভিজ্ঞতা পেতে পারি, দেখো এই অধ্যায়ে আমরা যেভাবে অভিজ্ঞতা পেতে পারি, আমরা পছন্দ মতো একটি গাছ নির্বাচন করব। যে নিজের ইচ্ছে মতো একটা গাছ আমরা নির্বাচন করব। আমাদের ভালো লাগার একটা গাছটির ডালপালা, শিকড়, কাণ্ড, পাতা, ফুল ও ফলের আকার, আকৃতি ও রং ইত্যাদি সকল দিক পঞ্চ ইন্দ্রিয় অর্থাৎ চোখ, কান, নাক, জিহ্বা এবং ত্বকের সাহায্যে সতর্কতার সঙ্গে দেখে, শুনে, স্পর্শ করে অথবা স্বাদ, গন্ধ উপলব্ধি করে গাছটি সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা ও গভীর অনুভূতি অর্জন করব। তাহলে আমাদের যে পাঁচটা ইন্দ্রিয় আছে, চোখ, কান, নাক, জিহ্বা এবং ত্বক, এই সবগুলোর সাহায্যে আমরা কি করব? গাছে যে ডালপালা, শিকড়, কাণ্ড, পাতা, ফুল, ফল আছে, এগুলোর আকার, আকৃতি, রং সবগুলো আমরা কি করব? পর্যবেক্ষণ করব। এবার আমরা কি জানি শিল্পকলার মধ্যে রয়েছে অনেকগুলো শাখা, যেমন চারু ও কারুকলা। আরেকটা আছে চারুটা আর কারুকলা, নৃত্য, সঙ্গীত, যন্ত্রসঙ্গীত, আবৃত্তি, অভিনয়, সাহিত্য। এগুলো হচ্ছে শিল্পকলার শাখা প্রশাখা। গাছে যেরকম শাখা প্রশাখা আছে, শিল্পকলার এগুলো হচ্ছে শাখা প্রশাখা। প্রত্যেক শাখার রয়েছে নিজস্ব ধরন ও নিয়ম নীতি। আমরা ভালো লাগার গাছ সম্পর্কে বাস্তব ধারণা আর গভীর অনুভূতি পেলাম। এই অনুভূতিকে কল্পনার সাথে মিলিয়ে শিল্পকলার যে কোনো একটি পছন্দমতো শাখায় সহজভাবে প্রকাশ করতে পারি। এই নিয়ে সহপাঠীদের সাথে আমরা আলোচনা করতে পারি। সহপাঠীরা একটা গাছ নিয়ে এনে তারা বইয়ের সাথে এগুলো বাস্তব পঞ্চেন্দ্রিয়ের সাথে মিলিয়ে কিভাবে গাছ সম্পর্কে তথ্য সংগ্রহ করবে সেই বিষয়ে তারা দেখবে। এই অধ্যায়ে আমরা যা করব, আমাদের ভালো লাগার গাছগুলোর একটা তালিকা তৈরি করবে। তোমার যে যে গাছগুলো পছন্দ হয় সেই গাছগুলোর একটা তালিকা তৈরি করবে। গাছ নিয়ে আমাদের ভাবনা নানাভাবে প্রকাশ করতে পারি।
গাছ এঁকে বা পাতা এঁকে তাতে মনের মতো রং করতে পারি। বিভিন্ন রঙের কাগজ কেটে আঠা দিয়ে কাগজে লাগিয়ে পছন্দ মতো গাছের কোলাজ চিত্র তৈরি করতে পারি। গাছের পাতায় রং লাগিয়ে তার ছাপ নিয়ে মনের মতো নকশা করতে পারি। এছাড়া গাছের পাতা, ফুল, শিকড়, ডালপালা, মাটি, বালি সহ নানা রকমের প্রাকৃতিক উপাদানের সাথে মিলিয়ে মনের মতো বিভিন্ন আকৃতি দিতে পারে। আমাদের মধ্যে থেকে কেউ গাছ নিয়ে তার পছন্দের গানটি গেয়ে শোনাতে পারে। যারা গান পারে তারা তাদের প্রিয় গাছের নিয়ে তারা বিভিন্ন ধরনের গানও শোনাতে পারে। আবার গাছের যে দোলনীটি মজা করে নেচে, গাছ কিভাবে বাতাসে দোলে সেটা মজা করে নেচে বা অভিনয় করে দেখাতে পারে। কেউ নিজের ইচ্ছে মতো লিখতে পারে, কেউ বা কোনো পছন্দের ছড়া, কবিতা বলে গাছ সম্পর্কে নিজের অনুভূতিও প্রকাশ করতে পারে। এবার আসো বন্ধু খাতা। নিজেদের মতো সাদা ও রঙিন কাগজ নিয়ে নকশা সাদা ও রঙিন কাগজ নিয়ে নকশা করে মলাট বানিয়ে একটা খাতা তৈরি করব। এই খাতায় আমরা লিখব, আঁকবো, প্রয়োজন অনুসারে পত্রিকার অংশ, পাতা, ফুল ইত্যাদি যা পছন্দের তা আঠা দিয়ে লাগিয়ে সংরক্ষণ করে রাখবো। বিভিন্ন সময়ে অংশগ্রহণ করা নাচ, গান সম্পর্কে লিখে রাখবো, যা হবে আমাদের সব সময়ের বন্ধু। আমাদের এই খাতার নাম হবে বন্ধু খাতা। তাহলে বিশ্ববিখ্যাত শিল্পী লিওনার্দো দা ভিঞ্চি এমনই অনেক স্কেচ খাতা ছিল, যাতে শিল্পী সব কিছু উল্টো করে লিখে রাখতেন। খাতার সেসব লেখা আয়নার সামনে রেখে সোজা করে পড়তে হতো। শিল্পী লিওনার্দো দা ভিঞ্চি সম্পর্কে আমরা আরও পরে জানব। আমরা চাইলে বন্ধু খাতায় এমন অনেক মজার মজার কাজ করতে পারি। আনন্দ দ্বারা বিষয়টিতে নিজের অনুভূতি শিল্পকলার যে কোনো একটি শাখার প্রকাশের পর আমরা শিক্ষক সহ সহপাঠীদের অনুভূতি ও মতামত জানতে পারি। অন্য সহপাঠীদের পরিবেশনের বিষয়ে সুন্দরভাবে নিজের অনুভূতি মতামত আমরা জানাতে পারি। এবার আসো, এই অধ্যায়ে আমি যা যা করেছি তা লিখি এবং আমার অনুভূতি বর্ণনা করি। উত্তর: এই অধ্যায়ে আমি পছন্দ মতো গাছ নির্বাচন করি। গাছটির ডালপালা, কাণ্ড, শিকড়, পাতা, ফুল ও ফলের আকার আকৃতি সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করি। আমার ভালো লাগার গাছ সম্পর্কে বিভিন্ন শাখার মতো গাছ সম্পর্কে বাস্তব ধারণা আবার গভীর অনুভূতি পেলাম। এই অনুভূতিকে আঁকড়ে ধরে বিষয়টি সহজভাবে বুঝতে পারি। এছাড়া পছন্দ মতো সদস্য ও রঙিন কাগজ দিয়ে বন্ধু খাতা তৈরি করি। এতে বিভিন্ন পত্রিকার অংশ, পাতা, ফুল ইত্যাদি দিয়ে বন্ধু খাতা সহজেই তৈরি করতে পেরে আমার খুব ভালো লাগছে। সহপাঠীদের সাথে শেয়ার করে আরও বেশি আনন্দ পেয়েছি। এবার তোমাদের নামটা লিখে দিতে পারো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।